সমাজে যে সকল পাপগুলো অহরহ চলছে, যে সকল পাপগুলো সমাজে পাপই মনে করা হচ্ছে না, তার মধ্যে একটি অন্যতম পাপ হচ্ছে শিরিকের পাপ। ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে খবর দিব না? সেটা হলো কি বলুন তো? আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশী স্থাপন করা। আল্লাহর যে সকল গুণ, আল্লাহর যে সকল নাম, আল্লাহর যেগুলো পাওয়ার, সেই জিনিসগুলো যদি আপনি সৃষ্টি বান্দা কাউকে দিয়ে দেন, তাহলে আপনি কি করলেন? শিরক করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা নিজেকে দূরে রাখিও, এটা জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। তার প্রথম নাম্বার হলো কোনটা বলুন তো? শিরক। শিরক গুনাহ অত্যন্ত ভয়াবহ, খারাপ, মারাত্মক খারাপ। মক্কাবাসীরা তাদের একমাত্র অপরাধ বলা যায় কোনটা? শিরকটা ছিল। কথা বুঝতে পেরেছেন না? তারা কি ইবাদত যথেষ্ট পরিমাণে ইবাদত করত। মক্কাবাসীদের ইবাদতের কথা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। মক্কাবাসীর কাফেররা, মক্কার কাফেররা কি বিশ্বাস করতো না যে আল্লাহ এক, আল্লাহ আছেন? বিশ্বাস করতো না? কি বলেন? সূরা লোকমান আল্লাহ কোরআন উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, এই বলো আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তাহলে তারা অকপটে স্বীকার করবে আর বলবে আল্লাহ। তাহলে আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সব কিছুর পরিচালক, এই বিশ্বাসটুকু মক্কার কাফেরদের ছিল না? ছিল না? এইটুকু ছিল। কথা বুঝতে পেরেছেন? এইটুকু ছিল। সমস্যা ছিল আর এক জায়গায়। সমস্যা ছিল কোন জায়গায়? আল্লাহ আর বান্দার মাঝে মূর্তিগুলোকে ভায়া বানাইছিল। কথা বুঝলেন না? বুঝলেন না? কাকে ভায়া বানাইলো? মূর্তিগুলোকে ভায়া বানাইছে। এবং কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, কেন তোমরা জানছো সবকিছু সৃষ্টি করলেন আল্লাহ, সবকিছুর মালিকও আল্লাহ, সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ, তো ইবাদত সরাসরি আল্লাহরই দাও। কয় না না, এটা ওনাদেরকে দিতে হবে। ওনাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এদেরকে দিলে এরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক জুড়িয়ে দিবে, আল্লাহর কাছাকাছি সুপারিশ করে আমাদেরকে কাছে নিয়ে যাবে। দেখেছেন? তা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত এই জন্য করি যে আল্লাহর সাথে তাদের সম্পর্কটা ভালো, তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এই জন্য ইবাদত কাকে দেয়? আল্লাহরে না দিয়া মূর্তিরে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কাবাসীর আমল, অনেক কঠিন আমল তারা করতেন, কিন্তু সব বরবাদ হয়ে গেল একটা শিরক, এই শিরক থাকার কারণে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? মক্কাবাসীর আমলের একটু নমুনা আপনাদের কাছে দিতে চাই, তাহলে বুঝবেন যে শিরকটা কত খারাপ জিনিস। মক্কার কাফেররা আল্লাহর ঘর নির্মাণ করবে, পুনর্নির্মাণ, ভঙ্গুর হয়ে গিয়েছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এটা ভেঙে দিয়ে নতুন করে কাবা নির্মাণ করবেন। তারা শর্ত দিয়েছিলেন যে আল্লাহর ঘর নির্মাণ করবো, এখানে কোনো হারাম পয়সা দেওয়া যাবে না, চুরি করা পয়সা দেওয়া যাবে না, ব্যভিচারের পয়সা উপার্জন এটা দেওয়া যাবে না, সুদ ঘুষ হারাম এরকম যত অবৈধ ইনকাম আছে, উপার্জন আছে, ওই টাকা দিয়ে আমরা কাবা ঘর বানাবো না। তাহলে কথাটা কত সুন্দর বলছে, তারা আল্লাহর ঘর বানাবে, হালাল টাকা দিয়ে বানাবে। আমরা মসজিদ মাদ্রাসারও কালেকশন করি, 2 লাখ টাকা দিলে আমরা বক্তা শ্রোতা সবাই মিলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার গলা ফাটা আওয়াজ দিয়ে মারহাবা ধন্যবাদ সব দিয়ে দিলাম, কিন্তু কোনোদিন কি আমরা জিজ্ঞেস করেছি ভাই এটা হালাল না হারাম? জিজ্ঞেস করেছি? আমরা শুধু মারহাবা দেওয়ার তালে আছি। মক্কাবাসীরা আল্লাহর ঘর নির্মাণ করেও জাহান্নামে যায়, আর আপনি আমি এটা কোন এলাকা জানো? নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জের মসজিদ নির্মাণ করে আমরা জান্নাতে যেতে চাচ্ছি। ঠিক না বে ঠিক? সোনারগাঁও, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা নাকি এটা? সোনারগাঁও থানা। তাহলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মসজিদ তৈরি করে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করছি, আর মক্কাবাসীরা সরাসরি আল্লাহর ঘর বানিয়েও জাহান্নামে যায়। ব্যাপারটা চিন্তা করার বিষয় নয়? হ্যাঁ, তারা নীতিতে ছাড় দেয় নাই, টাকা পয়সা জমা হইল, কিন্তু কাবাঘর নির্মাণের জন্য যে পরিমাণ অর্থের দরকার সেই পরিমাণ টাকা তাদের হইল না। হালাল শর্ত করার কারণে টাকা কমে গেল, বুঝলেন তো? তাও নীতিতে ছাড় দেয়নি। আপনারা হজে গিয়েছিলেন? কেউ আছেন এখানে? কেউ হজে গিয়েছিলেন? আলহামদুলিল্লাহ। হাতিম নামে একটা জায়গা আছে না, কাবাঘরের পাশে একটু উঁচু বুক পর্যন্ত, এটা কিন্তু কাবাঘরের অংশ।
এই মক্কাবাসীর টাকা হালাল টাকা হইল না বলে কাবা ঘর অর্ধেক বাদ দিয়ে বাকি অর্ধেকের উপরে দেওয়াল গেঁথেছে, তবুও নীতিতে তারা ছাড় দেয়নি। হারাম টাকা দিয়ে কাবার আল্লাহর ঘর ঘর অর্ধেক বাদ পড়ে থাক, তবু হারাম টাকা দিয়ে ব্যবহার করবে না। কি মজবুত ইমান দেখেন তাহলে। তারপরে তারা জাহান্নামে যায়, চিন্তার বিষয় না এটা। তারা কোরবানি করলে এক টুকরা গোস্ত খেত না, এটা আল্লাহর জন্য দিয়ে দিছে, এবার খাই কেমনি, সুবহানাল্লাহ। আর আমরা কোরবানি করে পারলে সবটুকু নিয়ে আসা যায় কেমনে সেই চেষ্টা করি, কথা ঠিক কিনা? তবে এখন একজন গরিবকে দেওয়া হয়, তার নাম ফ্রিজ। একটা গরিব পাওয়া গেছে ইদানি, তার নাম কি? ফ্রিজ। আসলে গরিব মানুষ, হাত পাও নাই, কামাই কাজে নাই, চাকরি নাই, বেটায় কি খাবে, এই জন্য কোরবানি করে সব ওরে দিয়ে দে, খা তুই খা। আর মাঝে মাঝে ও হাদিয়া দেয়, তাই আমরা খাই, তাই না? আমরা খাই হাদিয়া, কথা বুঝতে পেরেছেন? আর মক্কার কাফেররা কোরবানি করে এক টুকরা গোস্ত তারা খেত না, আল্লাহর জন্য দিছে হলে আবার নিজেরা খায় কেমনে? মক্কাবাসীরা কাবাঘর তওয়াফের জন্য শর্ত ছিল তাদের হালাল পোশাকে তওয়াফ করতে হবে। তুমি আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরবা, এই হারাম পোশাক দিয়া এটা চলবে না, হালাল পোশাক দিয়ে তওয়াফ করতে হবে। এখন মনে করুন দূর দূরান্ত থেকে যে সকল হাজী সাহেবরা আসছেন, তাদের গায়ের পোশাকটা হালাল টাকা দিয়ে কেনা না হারাম টাকা দিয়ে কেনা জানা যায় না, বোঝাও যায় না। আর কতজনকে জিজ্ঞেস করবেন? আর জিজ্ঞেস করলে তো সবাই কবে যে হ্যাঁ আমারটা হালাল, কথা ঠিক না ভাই? ঠিক। এত দূর থেকে এসে আবার হারাম কয়ে কে আবার ফেরত যায়? তা হারাম হলেও বলবে হালাল। এই জন্য তাদের শর্ত ছিল যে এই দূর দূরান্ত থেকে যারা হজ করতে আসবে বা কাবা ঘরের হজ যারা করবে, তাদেরকে নিজে ওই গায়ের পোশাক দিয়ে আমরা তওয়াফ করতে দিব না। সন্দেহ আছে ওইটা। তারা হালাল টাকা দিয়ে কিছু কাপড় কিনে রাখতেন, এহরামের কাপড়। তো কোনো বছর ধরুন 10,000 পিস সংগ্রহ করেছে, হাজী সাহেব আসছে 15,000, তো 10,000 জনকে তাদের কাপড় হালাল কাপড় দিতেন, আর 5,000কে দিবেন, তো কাপড় নাই। তারপরও নীতিতে ছাড় নাই, বুঝলেন না? বুঝলেন না? আমরা দিতে পারি নাই, তাই বলে তোমার গায়ে যেটা তোমাদের গায়ে যেটা আছে ওটা দিয়ে করবা, কয় না তাও চলবো না। আল্লাহর পোশাকে তওয়াফ করবা, তাও তোমাদের এই হারাম পোশাক দিয়ে তওয়াফ করতে পারবা না। আমি কি বুঝে নাই আল্লাহর পোশাক কোনটা? ওই যে জন্মের সময় যে পোশাকে বের হয়েছিলেন ওইটার নাম কি? কথা বুঝলেন না? বুঝলেন না? তার মানে এই 10 জন করবে হালাল পোশাকে, আর ওরা করবে সরাসরি আল্লাহর পোশাকে। আল্লাহর পোশাক বুঝলেন তো? তার মানে গায়ে কোনো কাপড় রাখা যাবে না, তাও হারাম কাপড় গায়ে রেখে তওয়াফ করতে পারবে না। উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে তওয়াফ করবে, তারপরেও হারাম কাপড় দিয়ে তওয়াফ করতে তারা দিবে না। দেখছেন কি কড়া মানুষ! ইমানদার আর কারে করবে যাচ্ছে? এত কঠিন ইমানদার মানুষগুলো জাহান্নামে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। তারা একটু চিন্তা করে দেখবেন না যে এত কড়া কঠিন আমল যারা করলো তারাও জাহান্নামে যাচ্ছে। অপরাধটা কি বলুন তো? অপরাধটা বলুন না, অপরাধটা কি? শিরক। ভাইয়া নির্ধারণ করেছেন। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? আমাদের সমাজে কিন্তু এই ব্যাধিটা আছে না নাই? হয়তো আপনারা সরাসরি বলেন না, কিন্তু এমন কিছু কাজ করেন যাতে আল্লাহ আর বান্দার মাঝে ভাইয়া নির্ধারণ করেছেন। অনেক মানুষ, অনেক মা বোন সন্তান হয় না, কার কাছে যান? আপনারাই বলেন, কার কাছে যান? পীর সাহেবের কাছে যান, দরগায় যান, মানত নিয়ে যান, বাবা আমার একটু সন্তান দিন। এই কাজটা হিন্দুরা করে, কথা বুঝলেন না? বলে রাগ করিয়েন না, ইমান বাঁচানোর জন্য কথাগুলো বলছি, তাই না? হিন্দুদের একটা দেবতা আছে, নাম কেউ বলতে পারবেন কি? মানে যদি যেটা সন্তান যে মেয়ের হয় না, ওই মেয়ে আর এক ভগবানের কাছে যায়, তার একটা নাম আছে শিব। ওখানে একটা শব্দ আছে, ওটা আর আমি বলতে যাচ্ছিলাম না, লজ্জায়। কথা বুঝলেন তো? হ্যাঁ, ওই শিব মানে ওইরকম মূর্তি একটা বানায় রাখছে, আর এত বড় একটা লাঠির মতো দিয়ে রাখছে, বুঝলেন তো? হ্যাঁ, ওই নারীরা ওই ভগবানের কাছে যাবে, নিজের গোপন স্থান ওখানে গিয়ে টাচ করে আসবে, ভগবান ছোঁয়া দিয়ে দিয়েছে, এখন সন্তান হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা ঠিক হিন্দুদের সংস্কৃতিতে একাকার হয়ে গিয়েছি। আমরা গিয়েছি বাবার কাছে সন্তানের জন্য। বাবাকে সন্তান দেওয়ার মালিক, এই ক্ষমতাটা কার? নবী রাসূলদের সন্তান হয় না, কার কাছে চান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, কার কাছে চাইলেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে নেক সন্তান দেন।
80 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারো দরজা চেঞ্জ করে নাই। ঠিক না বেঠিক? একজন নবী আল্লাহর কাছে 80 বছর ধরে সন্তান চায়, আল্লাহ দেয় না। আর চায় না, ইব্রাহিম চাইলে আল্লাহর মজা লাগে, আল্লাহ খালি চাওয়া শোনে, চাওয়া শোনে, দেয় না। কথা বুঝলেন? 80 বছর পরে তার সন্তান দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, কত দোয়া করে যাচ্ছেন, বুড়ো হয়ে গেলেন দোয়া করতে করতে, আল্লাহ সন্তান দেয় না। শেষে দোয়া করলেন, রব্বি লা তাজআলনি ফারদাও ওয়া আনতা আল্লাহ আমাকে একাকী এভাবে রেখে দিয়েন না। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বুড়ো বয়সে আল্লাহ তাদেরকে সন্তান দিলেন। কথা ঠিক না ঠিক? তার সন্তান দেওয়ার মালিক কে? কোরআনে আরো সুস্পষ্ট করে আল্লাহ বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে খুশি শুধু কন্যা সন্তান দেন, এবারও কন্যা, পরে বড় কন্যা, তারপরে বড় কন্যা, 7টা পর্যন্ত 8টা পর্যন্ত কন্যা, ছেলে দেন না। আবার যারে ছেলে দেন তো ছেলেই দিচ্ছেন, কন্যা সন্তান দেন না। যারে খুশি কন্যা সন্তান দেন, যারে খুশি ছেলে সন্তান দেন, যারে খুশি জোড়া জোড়া করে দেন, ছেলেও দেন মেয়েও দেন, যারে খুশি ফারাক্কার বাদ দিয়ে দেন। ফারাক্কার বাদ বোঝেন তো? বন্ধা করে দেন, বাধক করে দেন। আল্লাহ যেটারে বাধক করে দিয়েছেন, এটা ছুটানোর মতো কোনো বাবা এই পৃথিবীতে আছে নাকি? এটা ছুটানোর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনারা যদি এই বিশ্বাস নিয়ে বাবার দর ঘুরে বেড়ান, তাহলে আল্লাহ আর বান্দার মাঝে আরেকজনকে ভায়া করছেন। ঠিক না ঠিক? যে কাজটা করেছিল মক্কার কাফেররা, যার কারণে এত কঠিন ইবাদত করেও জাহান্নামে যেতে হয়েছে, আপনারও আপনি ওই পথ ধরেছেন। ঠিক না ঠিক? সুতরাং সন্তান হোক না হোক, আপনি চিকিৎসা করতে পারেন। ওষুধপাতি, আধুনিক যে যন্ত্রপাতি বের হয়েছে, এই জন্য চিকিৎসা করেন, কিন্তু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন।